Dove la stazione di polizia? Dove la stazione di polizia? প্রশ্ন করা হচ্ছে যে পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত। পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত? আবার বাক্যটি বলছি, Dove la stazione di polizia? পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত? এটাকে যদি ইংরেজিতে বলেন হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন, খুব সহজ, আমরা এটা জানি। হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন ইতালিয়ান হলো Dove la stazione di polizia? Dove la stazione di polizia? এখানে দোবে মানে হচ্ছে কোথায়, দোবে কোথায়, ইংরেজিতে হচ্ছে হোয়ার ইজ, দোবে হোয়ার ইজ। লা স্তাচিওনে, লা একটা আর্টিকেল, স্তাচিওনে মানে স্টেশন, তো এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে দ্য স্টেশন, দ্য স্টেশন। এরপর হচ্ছে আপনার দি, দি মানে হচ্ছে একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে এখানে, এটা হচ্ছে অফ, দি মানে হচ্ছে অফ অথবা এর। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইতালিয়ান ভাষা শিক্ষা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইতালিয়ান ভাষায় প্রতিদিনের কাজকর্মে ব্যবহৃত 5টি গুরুত্বপূর্ণ বাক্য। প্রতিটি বাক্যে রয়েছে 5টি করে শব্দ। বাক্যের অনুবাদের পাশাপাশি আমি প্রতিটি শব্দের অর্থগুলো বাংলায় ও সেই সাথে ইংরেজিতে ভালোভাবে বুঝিয়ে দেব। তাহলে চলুন শুরু করা যাক নতুন এই সিরিজের প্রথম পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পাবেন না যেন। চলুন শুরু করা যাক। আজকে টিউটোরিয়ালের প্রথম বাক্য, মি সার্ভে আইউতু মোলতু উর্জেন্তেমেন্তে। মি সার্ভে আইউতু মোলতু উর্জেন্তেমেন্তে, যার বাংলা অর্থ হলো আমার খুব জরুরি সাহায্য প্রয়োজন, আমার খুব জরুরি সাহায্য প্রয়োজন। যদি আপনি এটাকে ইংরেজিতে অনুবাদ করেন তাহলে আই নিড হেল্প ভেরি আর্জেন্টলি, আই নিড হেল্প ভেরি আর্জেন্টলি। এই বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো আমি বলেছিলাম যে 5 শব্দের, ভিডিও শুরুতে বলেছিলাম যে প্রতিটি বাক্য 5টি করে শব্দ ক্যারি করবে, 5টি করে শব্দ দিয়ে একটি বাক্য। দেখুন এখানে 5টি শব্দ রয়েছে। সো দেখুন প্রতিটি শব্দের অর্থ আমি বলে দিচ্ছি। মি, মি মানে হচ্ছে আমার, সো মি সার্ভে মানে আমার প্রয়োজন, যাকে ইংরেজিতে বলতে পারেন যে আই নিড। আইউতু, আইউতু মানে হচ্ছে ইতালিয়ান ভাষা আইউতু, বাংলা হচ্ছে সাহায্য, ইংরেজি হচ্ছে হেল্প। মোলতু, মোলতু মানে হচ্ছে খুব অথবা অনেক বেশি, যেটাকে ইংরেজিতে বলা হয় ভেরি। আর উর্জেন্তেমেন্তে মানে হচ্ছে যে আপনার জরুরিভাবে, ইংরেজিতে হচ্ছে আর্জেন্টলি। যেহেতু ইংরেজির সাথে ইতালিয়ান ভাষার অনেকটা মিল রয়েছে, যেটা আপনার অ্যালফাবেটের দিক থেকে এবং অনেকটা উচ্চারণের দিক থেকেও কিছু কিছু মিল রয়েছে, এবং উচ্চারণের দিক থেকে সম্পূর্ণ মিল না হলেও ইংরেজির ভাবটা যদি আপনি ধরতে পারেন তাহলে এই ইতালিয়ানটাকে আপনি মনে রাখতে সুবিধা হবে। সেই কারণে আমি ইতালিয়ানের সাথে এই ইংরেজিটাকে অ্যাড করেছি। আশা করি আপনাদের জন্য বুঝতে অনেকটা সুবিধা হবে। নেক্সট বাক্য হলো per favore chiama un'ambulanza subito, per favore chiama un'ambulanza subito, যার বাংলা অর্থ হলো দয়া করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন, দয়া করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। এই বাক্যটাকে যদি আপনি ইংরেজিতে অনুবাদ করেন, প্লিজ কল অ্যান অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি, প্লিজ কল অ্যান অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি। এখন বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে সেগুলো শব্দগুলো দেখুন। পের ফাভরে মানে হচ্ছে দয়া করে, পের ফাভরে দয়া করে, যার ইংরেজি হচ্ছে প্লিজ, আমরা সবাই জানি। কিয়ামা মানে হচ্ছে আপনার ডাকুন, কিয়ামা ডাকুন, কল করা, ইংরেজি হচ্ছে কল করা। উন মানে হচ্ছে যে একটি, উন একটি, যদি একসাথে বলেন উন অ্যাম্বুলান্সা মানে হচ্ছে যে একটি অ্যাম্বুলেন্স। এখানে উন মানে হচ্ছে যে একটি, আর একে আপনার ইংরেজিতে বলা হয় এন। আর যেহেতু এটা একটা আর্টিকেলের মতো করে ইউজ হয়েছে সেজন্য একটা নির্দিষ্ট নয় অনির্দিষ্ট আর্টিকেলের মতো ব্যবহৃত হয়েছে, সেজন্য এখানে উন ব্যবহৃত হয়েছে, আর এই উনটা এখানে আর্টিকেলের মতো ইউজ হয়েছে। যাক, এই আর্টিকেল কি সেটা আপনার না জানলেও হবে, আমরা শুধু শব্দ এবং ভাষা শেখার জন্য যতটুকু প্রয়োজন সেটাই আমরা জানবো। যে উন অ্যাম্বুলান্সা মানে হচ্ছে যে আপনার একটি অ্যাম্বুলেন্স, সুবিতু মানে হচ্ছে দ্রুত অথবা ইমিডিয়েটলি, সুবিতু দ্রুত অথবা ইমিডিয়েটলি। পুরো বাক্যটি আবারও বলছি, পের ফাভরে কিয়ামা উন অ্যাম্বুলান্সা সুবিতু, দয়া করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকুন। নেক্সট হলো উ পেরসু ইল মিউ পোর্তাফোলিও, উ পেরসু ইল মিউ পোর্তাফোলিও, যার বাংলা অনুবাদ হলো আমি আমার মানিব্যাগ হারিয়েছি, আমি আমার মানিব্যাগ হারিয়েছি। আই লস্ট মাই ওয়ালেট, আই লস্ট মাই ওয়ালেট।
এখানে বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে উ পেরসু, এখানে উ দিয়ে আমি বোঝানো হচ্ছে। সো এই ক্ষেত্রে যে এই যে উ কেন বসেছে সেটা আমাদের যেই কাল সম্পর্কিত, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকাল সম্পর্কিত যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। সো এই ক্ষেত্রে অতীত বোঝানো হয়েছে, সেজন্য আপনার উ পেরসু, উ বসেছে এখানে। সো উ পেরসু আমি হারিয়েছি মানে হচ্ছে আই লস্ট, ইল মিউ মানে আমার, ইল হচ্ছে একটা আর্টিকেল আর মিউ মানে হচ্ছে যে আমি। সো যখন ইল মিউ বলবো সেটা হয়ে যাবে আমার। সো ইল মিউ আমার, যেটা ইংরেজিতে হচ্ছে মাই পোর্টফোলিও। পোর্টফোলিও মানে হচ্ছে যে আপনার মানি ব্যাগ, পোর্টফোলিও মানি ব্যাগ বা ইংরেজিতে হচ্ছে আপনার ওয়ালেট। সো পুরো বাক্যটি আবার বলছি, উ পেরসু ইল মিউ পোর্টফোলিও, আমি আমার মানি ব্যাগ হারিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট বাক্য হলো দুবে লা স্তাজিone di polizia, দুবে লা স্তাজিone di polizia। প্রশ্ন করা হচ্ছে যে পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত, পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত। আবার বাক্যটি বলছি, দুবে লা স্তাজিone di polizia, পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত। এটাকে যদি ইংরেজিতে বলেন হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন, খুব সহজ, আমরা এটা জানি। হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন ইতালিয়ান হলো দুবে লা স্তাজিone di polizia, দুবে লা স্তাজিone di polizia। এখানে দুবে মানে হচ্ছে কোথায়, দুবে কোথায়, ইংরেজিতে হচ্ছে হোয়ার ইজ, দুবে হোয়ার ইজ। লা স্তাজিone, লা একটা আর্টিকেল, স্তাজিone মানে স্টেশন, তো এই ক্ষেত্রে বোঝানো হচ্ছে দ্য স্টেশন, দ্য স্টেশন। এরপর হচ্ছে আপনার দি, দি মানে হচ্ছে একটা প্রিপোজিশনের মতো ইউজ হয়েছে এখানে, এটা হচ্ছে অফ, দি মানে হচ্ছে অফ অথবা এর। পুলিচিয়া মানে হচ্ছে আপনার পুলিশ, পুলিচিয়া পুলিশ। পুরো বাক্যটি আবারও বলছি, দুবে লা স্তাজিone di polizia, পুলিশ স্টেশনটি কোথায় অবস্থিত, হোয়ার ইজ দ্য পুলিশ স্টেশন। আমাদের নেক্সট এবং শেষ বাক্যটি হলো চে উন দত্তরে কুই ভিচিনু। প্রশ্ন করা হচ্ছে চে উন দত্তরে কুই ভিচিনু, কাছে কি কোনো ডাক্তার আছে অথবা কাছাকাছি কি কোনো ডাক্তার আছে। ইজ দেয়ার এ ডক্টর নিয়ার বাই, ইজ দেয়ার এ ডক্টর নিয়ার বাই। সো এখানে ব্যবহৃত যে শব্দগুলো রয়েছে তার অর্থ আমরা বাংলা এবং ইংরেজিতে বলে দিচ্ছি। চে মানে হচ্ছে যে আছে, চে মানে আছে। সো এই ক্ষেত্রে প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয়েছে, সেই জন্য আপনার এখানে বলা হচ্ছে ইংরেজিতে ইজ দেয়ার। এরপর হচ্ছে আপনার উন দত্তরে, উন দত্তরে মানে হচ্ছে আপনার একজন ডাক্তার, উন দত্তরে একজন ডাক্তার। সো এই ক্ষেত্রে উন মানে হচ্ছে একটা আর্টিকেল আর দত্তরে মানে হচ্ছে আপনার ডক্টর। কুই মানে হচ্ছে যে এখানে অথবা ইংরেজিতে হচ্ছে হিয়ার। ভিচিনু মানে কাছে, ভিচিনু কাছে, ইংরেজিতে হচ্ছে নিয়ার বাই। পুরো বাক্যটা আবারও বলছি, চেউন দত্তরে কুই ভিচিনু, চেউন দত্তরে কুই ভিচিনু, কাছাকাছি অথবা কাছে কি কোনো ডাক্তার আছে। ইজ দেয়ার এ ডক্টর নিয়ার বাই। আশা করি বুঝতে পেরেছেন। দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আজকের এই সিরিজটি হচ্ছে নতুন একটি সিরিজ, যারা অলরেডি ইতালিয়ান ভাষা কিছু কিছু বুঝতে শিখেছেন এবং বলতে পারেন তাদের জন্য এই সিরিজটি। এই সিরিজটিতে চলবে 5টি শব্দ দিয়ে তৈরি একটি করে বাক্য এবং এরকম 5টি বাক্য দিয়ে একটি ভিডিও। সো এই রকমভাবে আমি অনবরত ভিডিও আপলোড করতে থাকব। সো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং। আজ এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।